বাইরেকার টাকা সুন্নিরা লাই না, বাইরেকার টাকা সুন্নিরা লাই নাই। যাক, দক্ষিণ দিনাজপুরের মুসলমান সুন্নিরাও তাহলে আমাদের সাথে একমত আছে। তো বাবাজি 14 লক্ষ টাকা দিতে চেয়েছিল এই সুন্নি মহিলা মাদ্রাসা করতে, আমরা নিয়েছিলাম না। আমরা 3 জন ব্যক্তি এই সুন্নিয়াতে আসার পরে বাপ একটা সুন্নি মহিলা মাদ্রাসা খুলে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে আপনাদের এই দেশে যে একটা মাদ্রাসা আছে সুন্নি মাদ্রাসা, আমি তো জানতাম দক্ষিণ দিনাজপুরে সুন্নি বোধহয় মাদ্রাসাই নাই, কিন্তু বাবাজি আলহামদুলিল্লাহ অন্তর থেকে খুশি। কিন্তু আপনাদেরকে এতটুকু বলি বাপ, আপনারা যখন মইরা যাবেন বলেন তো আপনারা কি আপনাদের জন্য আপনাদের সন্তান, আপনার পাড়া প্রতিবেশী বা আপনার দেশের আলেম সমাজ আপনার জন্য দোয়া করুক, এটা আপনি চান না চাচা? চান তো? তাহলে এই দোয়াটা এই সুন্নি মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা দোয়া করে, আর দেওবন্দ মাতাদর্শী মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা যদি মইরা যায় তাহলে গরু পুতা করে পুঁতি থিয়ে আসে, একটু দোয়াও করে না। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। ভাই আমি কাউকে গালি দেব না, গালি দেওয়াটা আমার নবীর আদর্শ না। কিন্তু আমি সুন্নিয়াতে এসে আমি ভাই গর্বিত। আমি নিজে, আল্লাহ আমার চোখ দিয়েছে দেখার মতন, আমি নিজের চোখ দিয়ে কোন দল টানাটানি না ভাই, আমার নিজের ব্যক্তিগত কথা বলছি। আমার কবরে এই হুজুর যাবে? কি বলেন চাচা, যাবে? আমাদের এই মাদ্রাসার যত মৌলবী আছে যারা আমাকে দাওয়াত করে নিয়ে এসেছে, হাজী সাহেব সভাপতি সাহেব যিনি দাওয়াত করে নিয়ে এসেছেন, উনি কি আমার কবরে যাবে? তো উনার দালালি করার আমার কি দরকার? আমি দালালি করছি তার, তিনি হলেন মদিনার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কবরে আসবেন উনি, আমার কবরে আসবে, আপনার কবরে আসবে। মা কুনতা তাকুলু ফি হাযাল হাক্কার রাজুল, সশরীরে আপনার কবরে আপনার নবী হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চলুন আমি যে আয়াতখানা পড়েছি বাবা, সে আয়াতটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভাই আমি বলবো যুবক ছেলেদেরকে, ভাই উঠাউঠি করিয়েন না। আজকে উঠে যাচ্ছেন যারা, এখন এই যুবকটা, একটা যুবক এখনই উঠলো, আপনাকে বলি ওকে যদি ডেকে বলি যে নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ আছে, বলো তো বাবু দেখি। ড্যাং ড্যাং করে বিয়ে করতে যায়, দিয়ে বিয়ে যখন ইমাম সাহেব এখন হুজুর ধরেছে, বেটা কালমা পড়ো, বেটার মুখ দিয়ে কালমা বার হয় না। হয়তো আপনাদের এলাকায় বোধহয় সব যুবকেরা কালেমা জানে, কিন্তু আমাদের এলাকায় কিন্তু কালেমাটা পড়তে পারে না। তো যখন ইমাম সাহেব যখন এবার কালেমা পড়াতে শুরু করেছে, তখন পাশ থেকে আরেকজন বলছে, আর ভিতর তো থরথর করে কাঁপে, তো আরেকজন বলছে ওই জামাইয়ের পিঠে একটু হাত দে রে, জামাইয়ের পিঠে হাত দে। জামাইয়ের পিঠে হাত দিতে বলছে। মুসলমানের ছেলে, তার বাবা মুসলমান, মা মুসলমান, ভাই মুসলমান, দাদু মুসলমান, দাদি মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। এরপরে ভাই যে নামাজ জানে না, এরপরে কালেমা জানে না। এমন কিছু যুবক ছেলে আছে যে আমাদের দয়ার নবীর নামটাই জানে না, আমার নবীর নামটা কি এটাও জানে না, আবার শুনতেও রাজি না, মেলায় ঠেলা খেয়ে বেড়ায়। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আল্লাহ হিদায়াত দান করুক, সবাই বলেন আমিন। বাবা তো সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর আদর্শই আমাদেরকে আদর্শিত হতে হবে। আমেরিকার একজন বৈজ্ঞানিক খ্রিস্টান, উনি একটা কিতাব লিখেছেন দা 100। 100 মনীষীর জীবনী লিখতে গিয়ে উনি বলছেন যে আমি সবার জীবনে কলঙ্ক খুঁজে পেলাম, কিন্তু মদিনার নবীজির কোন জীবনে কলঙ্ক আমি খুঁজে পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর নামটা 1 নম্বরে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। रहमत आलम कॉन्फ्रेंस, रहमत आलम कॉन्फ्रेंस व जश्न दस्तार बंदी।
व जश्न दस्तार बंदे जिंदाबाद मौलाना ताजुल इस्लाम साहब जिंदाबाद मौलाना ताजुल इस्लाम साहब जिंदाबाद नारे तकबीर अल्लाहु अकबर नारे रिसालत सुभान अल्लाह। क्या कहते हैं बाबा जी আমার ভাই জানেরা আমি আপনাদেরকে একটা কথা ভাই একটু মনটাকে দিলটাকে নরম করে একটু মনোযোগ দেন ভাই। আপনি যে উঠে যাচ্ছেন বা যারা আনন্দ ফুর্তি করছে একটা কথা আপনার বিবেকের আদালত আল্লাহ প্রত্যেকটা মানুষের দিয়েছে চাচা তাই না? আপনাদের আমি পেটের ছেলে বাপ আমার কথাই যদি বুঝতে অসুবিধা হয় মানে কোন দেশের বলিয়া বা কোন দেশের গালি তো ওটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বাবা আপনাদেরকে এতটুকু বিবেকের আদালত প্রত্যেকটা মানুষের আছে ওই বিবেকের আদালত দিয়ে একটু বার বলেন তো বাপ যাদের জন্য আপনি দুনিয়া করছেন মইরা গেলে কি একজন আপনার কবরে যাবে? যাদের জন্য আপনি মেহনত করতে করতে নিজের দেহটাকে শেষ করে দিলেন পাষাণ হয়ে গেলেন রাতের বেলাতে চেতন পান না এমন ঘুম হয় এত ক্লান্ত এত সংসারে আয় করব সংসার ওয়াই করব ঘর করব বাড়ি করব হ্যান করব ত্যান করব এই করতে করতে বাবাজি দুনিয়া থেকে চলে গেলেন আর মানুষকে বললেন কাজ নিয়ে নামাজ পড়তে সময় পাই নাই কবর তো আর ওটা শুনবে না বাবা কবর ওটা শুনবে না। তাই ভাই আমি আপনার পা দুখানা আগায়া দেন আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই গো ফিরে আসেন তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহ অতি দয়ালু বাবা আমাদের বাবা আমাদের মা আমাদের বিবি আমাদের সন্তানের চাইতে কোটি 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 গুণে আমার আল্লাহ পাক আমাদের প্রতি মায়া বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা কথা বলি বাবা যে ওই নবী কি শুধু আসমানের নিচে আর জমিনের উপরের নবী না বাবা আমার নবীজি কেমন নবী দেখেন আমরা মাদ্রাসাতে পড়াই কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তামাম জাহানের রব যিনি তামাম জাহানের রব এটা আমরা মাদ্রাসার ছাত্রকে শিক্ষা দিলাম। তো এই আলামিন দ্বারা তামাম জাহানকে বোঝানো হয় আলামিন দ্বারা তামাম জাহানকে বোঝানো হয়েছে। তো এখন দেখেন আমার নবীকে আল্লাহ কি বলেছেন আল্লাহ নবীকে বলেছেন কোরআনে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। জাহানের তামাম জাহানের যেমনি ভাবে আমার আল্লাহ হলেন রব অমনি ভাবে তামাম জাহানের জন্য রহমত হলো আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও নবীজি আপনি এই মানুষগুলার জান। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের মতো একটু আওয়াজ দেন না জোরে বলেন সুবহানাল্লাহ। এই আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও নবীজি আপনি এই মানুষগুলার জান। হায়রে আপনার জন্য করতে পারি আপনার জন্য করতে পারি জীবন কুরবান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের নবীর জন্য আমরা জীবন কুরবানি করতে পারবো না রে ভাই? অবশ্যই পারবো ইনশাআল্লাহ। আমরা সেই নবীর জন্য যদি জীবন দিতে পারি আর এপারে দুনিয়া একটা ব্রিজ দিয়ে বুঝাই একটা ব্রিজের এপারে দুনিয়া আর ওই পারে হলো জান্নাত। যেটা বলে সুবহানাল্লাহ। তাহলে বাবাজি ওই নবীর জন্য আমরা জীবন কুরবানি করতে পারবো। কেউ পারুক নেই না পারুক সুন্নিরা পারে কারণ সুন্নিরা নবীকে কিছু বললে বাবা সুন্নিরা সহ্য করে না। কারণ কি কারণটা কি বিষয়টা কি মুহাব্বত প্রেম ভালোবাসা ইহা ছাড়া তার কিছু না। তাই কবি বলছেন আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও নবীজি আপনি আমার জান। হায়রে আপনার জন্য করতে পারি আপনার জন্য করতে পারি জীবন কুরবান।
নবীজি আপনি এই মানুষগুলার জাহান। হায়রে আমরা সবাই পাপী ও তাপী, তুমি দয়াবান। আমরা সবাই পাপী ও তাপী, তুমি দয়াবান। হায়রে দয়া করে পার করিয়েন, দয়া করে পার করিয়েন হাসর ময়দান। কহিয়ে না ভাই সুবহানাল্লাহ, আরে জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আইরে এ দয়া করে পার করিয়েন, দয়া করে পার করিয়েন হাসর ময়দান। ও নবীজি আপনি আমার জাহান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। ও নবীজি আপনি এই মানুষগুলার জান। এ কত কষ্ট করলেন আপনি ওয়াহুদের ময়দান, কত কষ্ট করলেন আপনি ওয়াহুদের ময়দান। হায়রে দন্দান মুবারক করলো শহীদ, দন্দান মুবারক করলো শহীদ কাফের বেঈমান। না পাইলে আমরা হব পেরেশান। ও নবীজি আপনি আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম জবান से निकालो पाक নাম মুহাম্মদ, हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबारा ও যুবক ছেলেরা আমার ভাইয়েরা, চলুন আল্লাহ পাক কোরআনে বলছেন খুলিকল ইনসানু দাঈফা। আল্লাহ পাক মানুষকে অতি দুর্বল করে সৃষ্টি করেছেন, বড় দুর্বল। সবার চাইতে দুর্বল কে? মানুষ। আল্লাহ বলে বান্দারে আমি তোকে দুর্বল করে সৃষ্টি করেছি, আর তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর মায়া এরকম না বাবা, আপনারও কিন্তু দুর্বলের উপরে মায়াটা বেশি। এখন আমার হযরত একটা মোবাইল কিনে নিয়ে এসেছে, 20,000 টাকা দাম। হযরতের দুইটা সন্তান, একটার বয়স হলো 10 বছর, একটার হলো 4 বছর। তো 10 বছরের ছেলেটা করেছে কি, ওই 20,000 টাকার মোবাইলটা কিনে নিয়ে এসে হযরত রেখেছে, এমন সময়তে ফেলে দিয়েছে। বড় ছেলেটা, 10 বছরের ছেলেটা মোবাইলটা ভেঙে ফেলেছে। বলেন তো এই মানুষটা তার বড় বেটাটাকে 2 থাপ্পড় লাগাবে না? যে বদমাইশ, আমি এখনই কত শখ করে মোবাইলটা কিনে নিয়ে এসেছিলাম, তুই ভেঙে ফেললি। 2 থাপ্পড় কিন্তু লাগিয়ে দিবে। ওই একই কাজ, একই দোষ, একই অন্যায় তার ছোট বেটা 4 বছরের বেটা ও সেই কাজই করেছে। কিন্তু হযরত চোখ রাঙিয়ে দেখছে, একে মারলে তুই পটল তুলবে,
আর কানের উপরে যদি দুইটা ঝাড়া যায় তো পটল তুলবে। তা হাজরাত করছে কি চোখ রাঙিয়ে তাকাচ্ছে, মানে চোখগুলা বড় বড় করে তাকাচ্ছে যে আমার 20,000 টাকার দামের মোবাইল হয়ে ফেললি। তো এবার বাবাজি তাকানোর পরে পরেই দেখছে, বাবা দেখছে, এটা তো বাবা তো নাকি, তো বাবা দেখছে যে তার ছেলের চেহারার বিকৃতি ঘটছে, চেহারার একটা বিকৃতি ঘটে, একটা চেহারাটা আলাদা হয়ে যায়, মলিন হয়ে যায়, কান্না বরাবর হয়ে যায়। তখন বাবা কি করে, তখন বাবাজি মারা তো দূরের কথা, বড় বেটাটাকে 2 থাপ্পড় লাগাইছে, ছোটটাকে মারা তো দূরের কথা, বুকে তুলিলে বুঝে বেটা তোকে বলি নাই, তোর ভাইকে বলেছি, তোর মাকে বলেছি, এরকম কথা আমরা বলি না। তাহলে দুর্বলের উপরে আল্লাহর শুধু মায়া না, আমাদেরও মায়া বেশি। তাহলে আল্লাহ বলছে বান্দা রে আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু বান্দা তুই দুর্বল হওয়ার কারণে তোর সম্মানটা আমি বাড়াইয়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার সোনা মানিকেরা, যুবক ভাইয়েরা, তাই আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই যুবক মাস্তানি করিও না ভাই, যৌবনের বাহাদুরি দেখায়ও না। আচ্ছা নামগুলো একটু আপনারা বললে খুব সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। আচ্ছা একজন ব্যক্তি 500 খান টাকা দিয়েছে, ওনার নাম কি? 10,500 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাহবুর রহমান। আচ্ছা রায়পুরে বাড়ি, মাহবুর রহমান। এই দেখেন বাবা, ওয়াজ এখনো শুরুই হয়নি, তার আগে এই মাদ্রাসা সুন্নি মাদ্রাসা, আলহামদুলিল্লাহ এটা মাদ্রাসা সুন্নি মাদ্রাসা, এটার জন্য আমি আনন্দিত বাপ। তো একবার এই মাহবুর ভাই আমার 10,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মাহবুর ভাই আমার 10,000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ।